নিত্য প্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন সবজির দাম সহনশীল রাখতে গত কয়েকদিন ধরেই শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে রাজধানীর হাতিরপুল বাজারে চালানো হয় অভিযান। এ সময় নানা অনিয়মের কারণে জরিমানা গুনতে হয় কয়েকজন ব্যবসায়ীকে। আর অন্তর্বর্তীকালীন সরকারকে ভোক্তা অধিকারে জনবল বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। নাইম হোসেনের ছবিতে সৈয়দ নওশাদের রিপোর্ট। আপনি যে মূল্যটা লিখেছেন 10 টাকা করে কমায় দিবেন প্রত্যেকটা সবজির মূল্য। আন্দোলন পরবর্তী সময়ে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য ও বিভিন্ন সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে তাদের সঙ্গে উপস্থিত থাকছে শিক্ষার্থীরাও। এই ধারাবাহিকতায় শনিবার সকালে রাজধানীর হাতিরপুল কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। কয়েকটি দোকানে সবজির দাম অতিরিক্ত থাকা এবং পাইকারি মূল্যে কেনা সবজির রসিদ দেখাতেও ব্যর্থ হওয়ায় ওসব ব্যবসায়ীদের গুনতে হয় জরিমানা। তবে ব্যবসায়ীদের দাবি, কোনো সবজির দামই অতিরিক্ত রাখছেন না তারা। আমি 5 কেজি মাল বিক্রি করলে আমার লাভ হবে 50 টাকা। 5 কেজি থেকে 1 কেজি পয়সা গেলে আমার চলে যাবে আর 40 টাকা। তো আমি কোথেকে আনবো টাকাটা? আমি কিভাবে জরিমানা দেবো আপনাদেরকে? বলছে দাম বেশি বিক্রি করছে, এই জন্য জরিমানা করছে। মানে আমাদের তো 1 কেজি কাঁচামাল 10 টাকা লাভ করলে লাভ টিকে না। ওনারা বলছে 10 টাকা করে লাভ করতে। তো যে জিঙ্গাটা পয়সা গেছে, আমরা কীভাবে এটা কস্টিং পোষাবো? জরিমানা করে নাই, ম্যাজিস্ট্রেট দেখে গেছে আমার যে রেট দেওয়া আছে এই রেট দেওয়াটা ঠিক আছে। জাস্ট কাঁচামরিচটা রেট 20 টাকা ছিল, 20 টাকা কমায় এখন 300 টাকা রেট দিয়ে গেছে। অন্যদিকে সাধারণ ক্রেতারা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে সবজির দাম কম বলা হয়েছে সে অনুযায়ী পণ্যের দাম কমেনি। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং আরও জোরদার করার তাগিদ দিচ্ছেন তারা। আমরা যেরকম শুনি, আপনার ফেসবুক বলেন, টিভিতে বলেন, তো বাজারে আইসা আমরা সরজমিনে এরকম কিছুই পাই না। তো তারা বাজার নিয়ন্ত্রণ করতে এই খুচরা ব্যবসায়ীকে নিয়ন্ত্রণ করে লাভ না। আপনার যদি কারণ বাজার বলেন, যে সমস্ত বড় বড় বাজারগুলি আছে ওই জায়গায় গিয়ে নিয়ন্ত্রণ করতে হইব। যখন ঝামেলা চলছিল তখন আমি কাঁচা মরিচ নিয়েছিলাম 240 টাকা কেজি, আজকে এসে দেখি 300 টাকা কেজি। তাহলে কোনটাকে ভালো বলবো? বাজার দর যদি মনিটরিংয়ের মধ্যে থাকে তাহলে সাধারণ ভোক্তা যারা আমরা তারা অনেকটা স্বাভাবিক জীবন ফিরে পাবো। আর ভোক্তা অধিকার বলছে, অভিযান চলছে প্রতিনিয়ত। এরপরও বাজারে কোনো অসঙ্গতি দেখলে তাদের ইমার্জেন্সি নম্বরে ফোন করার জন্য ভোক্তাদের আহ্বান জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। আজকে দেখবেন পটল 40 টাকা করে বিক্রি হচ্ছে এবং অন্যান্য সবজি এখানে দেখলেন আপনারা, আমরা মনিটরিং করার সঙ্গে সঙ্গে 10 টাকা করে কমে গেছে, প্রত্যেকটা সবজি 10 টাকা করে কমে গেছে এবং আমাদের এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা আশা করছি খুব দ্রুত মানুষের ক্রয় ক্ষমতা আরও নাগালে চলে আসবে সবজিগুলো। তবে শিক্ষার্থীদের দাবি, পর্যাপ্ত লোকবল না থাকায় দেশের সব জায়গাতেই বাজার নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে ভোক্তা অধিকারে জনবল বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন তারা। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, ঢাকা।